এখন চলে আসি আমরা ইফতারে কি খাবেন। ইফতারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইফতার করতেন সেভাবে ইফতার করুন। তিনি ইফতারে 3টি খেজুর খেতেন, সাথে পর্যাপ্ত পানি। তো আপনিও 2 থেকে 3টি খেজুর গ্রহণ করুন এবং ভালো করে চিবিয়ে খান। এই ভালো করে যখন আপনি খেজুর চিবিয়ে খাবেন, খেজুরের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজ কিছুক্ষণের মধ্যেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হবে এবং ক্ষুদ্রান্ত থেকে এটি রক্তে প্রবেশ করে আপনার ব্লাড সুগারকে নর্মাল করে ফেলবে, যেটা কমে গিয়েছিল রোজার ফলে আপনি দ্রুত চাঙ্গা হয়ে যাবেন। যেহেতু আপনি খেজুরের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ খাচ্ছেন, বাড়তি কোনো চিনি বা গুড়ের শরবত খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি একান্তই মন কিছু খেতে চায় তাহলে কি করবেন, আপনি চাইলে 1 গ্লাস বেলের শরবত খেতে পারেন। এটি আপনার পেট ঠান্ডা রাখবে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং আপনি খুব বেটার ফিল করবেন। অথবা 1 গ্লাস এবিসি জুস রাখতে পারেন। আপেল, বিট এবং ক্যারট অল্প অল্প করে নিয়ে জুস বানিয়ে ছেঁকে রাখুন, খেয়ে নিন। অথবা শুধু 1 গ্লাস বিটের জুস খেতে পারেন, অথবা 1 গ্লাস গ্রিন জুস খেতে পারেন। ব্যাস হয়ে গেল ইফতার পর্ব শেষ। এবার নামাজ পড়ে ফেলুন, মাগরিবের নামাজের পর আপনি রাতের খাবার খেয়ে নিন। কি খাবেন রাতের খাবারে? কি থাকবে আপনার রাতের খাবারে? রাতের খাবারে আপনি রাখুন 1 কাপ লাল চালের ভাত, পর্যাপ্ত সবজি, সালাদ, ভর্তা, 1 টুকরো মাছ অথবা 1 টুকরো মাংস, সাথে একটু ডাল, এর সাথে একটু কাঁচা ছোলা রাখতে পারেন, একটা ডিম রাখতে পারেন, একটু টক দই রাখতে পারেন, একটু ফল রাখতে পারেন, একটু গ্যাপ দিয়ে খেলেন। ব্যাস হয়ে গেল রাতের খাবার। আর ইফতারে এই খাবারগুলো বর্জন করুন। যত রকম ভাজা পোড়া খাবার আছে, পেঁয়াজু, বেগুনি, চপ, কাবাব, হালিম, জিলাপি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, পরাটা এবং গ্রিল, যত রকম ফাস্ট ফুড আছে, এই খাবারগুলো বর্জন করুন। এই খাবারগুলো নিঃসন্দেহে আপনার 12টা বাজাবে যদি আপনি প্রতিদিন এগুলো খান। আর কি করবেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই রমজানে খাদ্য উৎসব থেকে দূরে থাকুন। আপনি যখন খাদ্য উৎসব থেকে দূরে থাকবেন, পরিমিত পরিমাণে খাবেন এবং যেভাবে আমরা বললাম সেভাবে যদি আপনি ইফতার করতে পারেন এবং সেহরি খেতে পারেন, আমরা এটুকু বলতে পারি যে আপনার বাড়তি যদি ওজন থাকে, ওজন কমতে শুরু করবে। এমনকি যদি আপনার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকে, সেগুলোও নিয়ন্ত্রণ এবং আপনার নিরাময় হতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।